বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কাজ করতে পারেন। এখানে আপনার শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর আওতা অনেক বড়। ফটো এডিটিং থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা সহ গ্রাফিক্স ডিজাইনের সকল বিভাগই এর আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন, কোডিং, অ্যানিমেশন তৈরি, ব্লগিং সহ অনেক কাজ আপনি এখানেই পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম বিডি টেকনেটের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পটি নিয়ে। গত 16 ফেব্রুয়ারি 2024 জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের প্রথম বৈঠকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সহ মোট 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বেকার যুবদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মীদের রূপান্তর করা। আর এরই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পের অনুমোদন দেন এবং তা অতি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। এই প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চালু করা হচ্ছে এবং এটি দেশের শিক্ষিত বেকার যুবদের জন্য এক দারুণ সুযোগ হতে চলেছে, কারণ এখানে বিনামূল্যে সরকারি সহায়তা এই সকল প্রশিক্ষণ প্রদান করা হবে। আমরা জানি যে বাংলাদেশে বেকারত্ব একটি অনেক বড় সমস্যা। অনেক শিক্ষিত যুবক যুবতী কাজের সুযোগ না পেয়ে হতাশায় আছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার নানান উদ্যোগ নিচ্ছে এবং এরই ধারাবাহিকতায় সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার 48 জেলায় মোট 28,800 জন শিক্ষিত যুবক যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে। আমার আগের ভিডিওতে আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যার প্রমাণ আপনাদের কমেন্ট দেখলে বোঝা যায়। সেখানে অনেকে অনেক প্রশ্ন করেছেন এবং এসব প্রশিক্ষণ বিষয় নিয়ে বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন। আমি আমার সাধ্যমতো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আমার এক ভাই জানতে চেয়েছিলেন একনিকের কোর্সগুলো কোথা থেকে করা যাবে আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আর তার প্রশ্ন মাথায় রেখে আজকের ভিডিওটি বানানো। আমি এই ভিডিওটি তৈরি করার আগ পর্যন্ত পর্যাপ্ত রিসার্চ করেছি যাতে কোনো ভুল তথ্য আমার মাধ্যমে আপনাদের কাছে না পৌঁছায়। তাই আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদেরকে এই প্রকল্প সম্পর্কে সব বিষয় খুঁটিনাটি জানতে পারবেন। যেহেতু এই প্রকল্পটি হলো ফ্রিল্যান্সিং নিয়ে, তাই প্রথমে দেখে আসি ফ্রিল্যান্সিং বলতে আমরা আসলে কি বুঝি। আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়ে অনেক কিছু জানেন, তবুও আমি এই বিষয়ে কিছুটা আলোচনা করব, কারণ যারা একেবারে নতুন আছেন তারা যাতে কিছুটা আইডিয়া পান আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে। তো প্রথমে দেখে আসি ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারণ চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছে করছে না, আপনি করবেন না। যখন ইচ্ছা করবে চাইলে আবার তখন করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপর এখানে আপনার নির্দিষ্ট কোনো এমপ্লয়ার নেই। যখন যে বাইরের কাজ করবেন সেই তখন আপনার এমপ্লয়ার। এরপরে আমাদের যে প্রশ্নটি মাথায় আসে তা হচ্ছে কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে। অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, কি কি জিনিস দরকার এই কাজের জন্য। আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথমে যে জিনিসটা আপনার লাগবে সেটি হচ্ছে ইচ্ছা শক্তি ও ধৈর্য। এগুলো থাকলেই আপনি সেক্টরে নিমিশেই সফল হতে পারবেন। এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারণা এবং গুগল ও ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মূলত প্রয়োজনীয় বিষয়গুলি যে আপনাকে ফ্রিল্যান্সিংয়ের জন্য যোগ্য করে গড়ে তুলবে। তারপরে চলে আসি কীভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং। এটা সকলেরই প্রশ্ন যে কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমে একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনি যে কাজে আগ্রহ সব থেকে বেশি সেই কাজটি বেছে নিতে পারেন। এর ফলে আপনি যেমন কাজ করে মজা পাবেন, তেমন অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরটিতে। যেমন ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন সেকশনটা বেছে নিলেন ফ্রিল্যান্সিং করার জন্য। এই কাজটি কিন্তু ক্রিয়েটিভ মানুষের জন্য, সবার দ্বারা কিন্তু ডিজাইন করা সম্ভব নয়। তো এটি বেছে নেওয়ার পূর্বে আপনি দেখবেন যে এই কাজটি আপনি কেমন পারছেন, কেমন আগ্রহ আপনার এই গ্রাফিক্স ডিজাইনের উপর। যদি দেখেন সবকিছু ঠিকঠাক, সেক্ষেত্রে এইটিকে নির্ধারিত করে রিলেটেড সব কাজ আপনি কিন্তু শিখতে পারেন, যেমন ব্যানার, কভার পেজ, লিফলেট, পোস্টার, লোগো ইত্যাদি ডিজাইন করা। এখন আপনাদের অনেকের মাথায় কিন্তু ঘুরছে যে কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং। তো এখন আসা যাক আমার মূল ভিডিও টপিকে, কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং। আপনারা চাইলে নিজেরাই গুগল বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ফ্রি বা পেড কোর্স করে নিজেদের ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবেন। কিন্তু সমস্যা হলো সঠিক তথ্য বা দিক নির্দেশনার অভাবে আপনারা মার্কেটপ্লেসে ঢুকতে পারবেন না। আর ঢুকতে পারলেও প্রথম কাজ পেতে অনেক জটিলতা পোহাতে হবে। তাই আপনাদের সরকারি সহায়তায় সঠিক গাইডলাইনের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে সরকারি প্রকল্পের কোনো বিকল্প নেই। চলুন তাহলে এবার দেখে আসি আমাদের দক্ষ করে গড়ে তুলতে সরকার যে প্রকল্প এবার হাতে নিয়েছে তা কি এবং কিভাবে আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের অন্য সবার থেকে আলাদা করে ফ্রিল্যান্সিং মার্কেটে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমাদের আলোচ্য প্রকল্পটির নাম হচ্ছে 48 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এখানে 48 জেলা কেন, বাকি 16টি জেলার কি হলো। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে 2022 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত 3 বছর মেয়াদী একই ধরনের একটি প্রকল্প নেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে পাইলট প্রকল্প। এবং এই প্রকল্পটি 16টি জেলায় বাস্তবায়ন করা হচ্ছে, আর বাকি 48টি জেলার জন্য আমাদের এই নতুন প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু মোট 28,800 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ পেয়ে যাবেন, যার অর্ধেকই হচ্ছে নারী। এবং প্রতিটি জেলায় মোট 600 জন করে প্রশিক্ষণ দেওয়া হবে।
আমাদের প্রশিক্ষণের মেয়াদকাল হচ্ছে 3 মাস এবং আমরা যদি ঘন্টা হিসাব করি তাহলে 600 ঘন্টা। এই প্রকল্পের মাধ্যমে আপনারা মোট 7টি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। আর সেই বিষয়গুলো হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও সফট স্কিল। এই প্রকল্পের সুবিধা যদি আপনারা চিন্তা করেন তাহলে প্রতিটা প্রশিক্ষণার্থী কিন্তু এখান থেকে আপনারা মোট 200 এবং 300 টাকা করে মোট 500 টাকা দৈনিক ভাতা পেয়ে যাবেন এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম সরকার থেকে সরবরাহ করা হবে এবং প্রশিক্ষণার্থীদেরকে কর্মসংস্থানেও সহায়তা করা হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, ফ্রিল্যান্সিং সেক্টরে দক্ষ জনবল তৈরি করা এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধি করা। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে যুব উন্নয়ন অধিদপ্তর। এই প্রশিক্ষণ দিতে প্রতিটি জেলায় মোট 25টি কম্পিউটার ও হাই স্পিড ইন্টারনেট সংবলিত 2টি ল্যাব স্থাপন করা হবে। প্রতিটি ল্যাবে 25 জন করে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রতি জেলায় এক এক ব্যাচে 50 জন প্রশিক্ষণার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আপনারা যারা সরকারি প্রকল্পের আন্ডারে প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা অবশ্যই অনলাইন আবেদন করবেন এবং প্রশিক্ষণ নিতে আগ্রহীদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস। 18 থেকে 35 বছর বয়সী নারী পুরুষেরা আবেদন করতে পারবেন, তবে লিখিত ও মৌখিক পরীক্ষার পর অবশ্যই প্রশিক্ষণার্থী চূড়ান্ত করা হবে। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, উদ্যোগটি বেশ ভালো, তবে অতীত অভিজ্ঞতা দেখা গিয়েছে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিয়ে পরে তরুণরা তার কাজে লাগাতে পারেননি। এবার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে তরুণরা কী ধরনের কাজ করছেন তার উপর অবশ্যই তদারকি রাখা উচিত। আপনি কি চাকরি সীমাবদ্ধতা ছাড়া নিজেদের মতো কাজ করতে চান? আপনি কি আন্তর্জাতিক মঞ্চে কাজ করার স্বপ্ন দেখেন? তাহলে এই প্রকল্পটি আপনার জন্যই। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন প্রক্রিয়াগুলো জানতে আপনার জেলার যুব উন্নয়ন অফিসের সাথে যোগাযোগ করুন এবং এদের যে নিজস্ব ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ভিজিট করুন। তাহলে আশা করি আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। যেহেতু পাইলট প্রকল্পটি এখনো চলমান রয়েছে তাই আশা করছি পাইলট প্রজেক্টটি শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই নতুন প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই এখান থেকে বিভিন্ন কোর্সে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প নিয়ে আলোচনা করেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও বেশি তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।